হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে প্রায় 10:30-11টার মতন বাজে। তো আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ বাইরেটা দেখো আজকে কীরকম মেঘ করে রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমার আজকে একটুও ইচ্ছা করছিল না যে তাড়াতাড়ি করে উঠি বা উঠে কাজবাজগুলো সারি। তো যাই হোক, তো উঠতে তো হবেই। তো এখনও মেয়ে ঘুমিয়ে আছে, তো তার মাঝখানে ভাবলাম কি যাই গিয়ে স্নানটা সেরে আসি। তো মেয়ে উঠে গেল, আমার তো স্নান টান হয়ে গেল। গল্প স্নান মানে করতে করতে প্রায় 2-3টে বেজে যায়। মেয়েকে স্নান করাতে খাওয়াতে তো স্নানটা সেরে এসেছি। তো মেয়েকে স্নানও করিয়ে নিয়েছি। এবার মেয়ের খাবারটা তৈরি করছি। আজকে খাওয়াচ্ছি ওকে হচ্ছে ডালিয়া আর মিষ্টি আলু। তো আমি তোমাকে বলেছিলাম তোমাদেরকে যে আমি এক একদিন ভাত ডাল খাওয়াই বা এক একদিন ডালিয়া খাওয়াই। আজকে যে এমনি ডালিয়া খাওয়াচ্ছি, ডালিয়ার সাথে মিষ্টি আলুটা খাওয়াচ্ছি, কারণ মিষ্টি আলু দিয়েও ভালো খায়। আর মিষ্টি আলু খাওয়াও ভালো, মানে বাচ্চাদের খাওয়ায় মিষ্টি আলুটা। তো ওই জন্য মিষ্টি আলু দিয়ে খাওয়াই, যাতে না জ্বালায়, নয়তো না কিছুতেই খেতে চায় না, যেহেতু এখন ওদের নুন মিষ্টি এসব কিছু খাওয়াই বারণ। তো ওই জন্য টেস্টটা পায় না। তো মিষ্টি আলুটা খেলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর খায়ও। তো দেখো ঘুরতে ঘুরতে রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরে এসে দেখছি মা আজকে পনির করছে, যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো পনির হচ্ছে আজকে। তো দেখো তারপরে আমি মেয়েকে খাওয়াতে বসে গেছি। এই খাওয়ানো তো হচ্ছে গিয়ে আমার কাছে একটা যুদ্ধের মতন। হ্যাঁ, কারণ মানে খাওয়াতে আমাকে এত জ্বালায়, মানে ওকে গান গেয়ে ভুলিয়ে ভালিয়ে এরকমভাবে খাওয়াতে হয়। আর প্রায় তো মানে 2-3জন মানুষ লাগেই, একজন নাচে একজন গান করে, তারপরে গিয়েও খাবে। আর মিষ্টি আলুটা কিন্তু ভালো খায়, মিষ্টি আলু বলো বা তরকারি আলু বলো, এগুলো কিন্তু ও ভালো খায়, কিন্তু নিজের খাবারটা খাবে না। তো যাই হোক, তো ঘুরতে ঘুরতে দেখলাম যে মা খাওয়ার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, পনিরটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ঝটপট করে খেতেও বসে গেলাম মেয়েকে খাইয়ে দাইয়ে। তো দেখো সবাই মিলে আড্ডা মারতে মারতে খাচ্ছি। আর বোনের আগেই খাওয়া হয়ে গেছিলো, তো বললাম যে বোনকে তুই ধর, ওকে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো দেখো সবাই মিলে বসে গল্প করতে করতে খাচ্ছি। আর আজকে মেনুটা যেহেতু ভালো ছিল, ওই জন্য বেশ তাড়াতাড়ি করে খেতেও বসে গেছি। তো খাওয়া দাওয়ার পরে লাস্টে আম খাচ্ছি। আর জানো তো এই আমটা হচ্ছে কি আমাদের গাছের আম। তো আমার অনেক দিন ধরে আম খেতে ইচ্ছা করছিল। মা বলছিল যে এখন তো আম পাকেও নি, আর আমগুলো এখন টক, একটাও না মিষ্টি আম নয়। তো আমাদের গাছের আম যেহেতু, হঠাৎ করে দেখছি এই আমটা পেকে গেছে, প্লাস মিষ্টিও অনেকটাই মিষ্টি, খেতে বেশ ভালোই লাগছিলো। আর যেহেতু দেখো আমি আঁটি খাচ্ছিলাম, ওই জন্য বোন ঝগড়া করছিলো মায়ের সাথে যে মা তুমি কেন ওকে আঁটি দিলে, আমাকে আঁটি দিলে না। তো যাই হোক, দুপুরবেলা মেয়ের সাথে খাওয়া দাওয়ার পর খেলতে খেলতে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমিয়ে উঠে এই যে মেয়েকে ঝুটি ফুটি বেজিয়ে একটুখানি সাজুগুজু করিয়ে ওর মানির সাথে দেখো খেলছে, ওর মানির সাথে কুস্তি করছে, ওর মানির সাথে যত কুস্তি ওর খেলা মারপিট। তো যাই হোক, তো দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এটা খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে বসে ওর সাথে কুস্তি করছিলাম। তো মানি এসছে, মানির কোলে যাবেই, এরকম ওই জন্য খ্যান করছিল। তো চলো টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার।